চৌমুহনী পৌরসভার সাবেক কমিশনার, চৌমুহনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বৃহত্তর নোয়াখালী জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এম রফিকুল হক সোমবার রাত 10টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বার্ডিন হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বাদ জোহর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে চৌমুহনী কেন্দ্রীয় গোরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। মরহুমের জানাজায় চৌমুহনী প্রেস ক্লাবের সভাপতি আশরাফ সিদ্দিক বাবুসহ ক্লাবের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী সহ অনেকেই। স্বাধীনতার পর থেকেই চৌমুহনী প্রেস ক্লাবের যিনি অগ্রদূত, যিনি আজকে চৌমুহনী প্রেস ক্লাবটাকে এই পর্যন্ত এনেছেন, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক। আমরা এর আগে আমাদের একজন শ্রদ্ধেয় অভিভাবককে আমরা হারিয়েছি, জাতীয় মিশনের সম্পাদক কাজী মোহাম্মদ রফিকুল্লাহ। আরেকজনকে আজকে আমরা হারালাম, এম রফিকুল হক। এবং সব সময় উনি আমাদের সাথে সকল সাংবাদিকদের খোঁজখবর নিতেন, সাথেই থাকতেন। সাংবাদিকদের মঙ্গল কামনায় ওনার কর্মজীবন ছিল। আমরা তার বেহেশত নজির করি এবং সত্য পরিবারকে সমবেদনা জানাই। মরহুম রফিকুল সাহেব একজন সামাজিক লোক ছিলেন, চৌমুহনী পৌরসভার সুযোগ্য কমিশনার এবং খুব যোগ্যতার সহিত, সুনামের সহিত উনি ওনার কর্মকাণ্ড পরিচালনা করেছেন। উনি বাস মালিক সমিতি, বেগমগঞ্জ প্রেস ক্লাব এবং অন্যান্য আরো অনেক সংগঠনের সাথে নিবেদিতভাবে কাজ করে গেছেন। উনি একজন খুব সামাজিক মানুষ, নিবেদিত মানুষ, সমাজের জন্য, মানুষের জন্য অনেক কাজ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, ওনার জীবনের গুনাহ মাফ করে দেয় এবং সমাজে ওনার মতন লোক প্রয়োজন। আমরা দোয়া করি আল্লাহ এই ধরনের আরো কিছু লোক সমাজে সৃষ্টি করে দেয়, যেন সমাজে মানুষের কল্যাণে কাজ করতে পারে।